ইয়াজুজ আর মাজুজ, এই দুটি সম্প্রদায় বের হয়ে যাবে। এই দুটি সম্প্রদায়কে বাদশা জুলকারনাইন প্রাচীর দিয়ে তাদেরকে বন্দী করে রেখেছিলেন। কিয়ামত ঘটার আগে ইয়াজুজ আর মাজুজ আবারও বের হবে। ইয়াজুজ মাজুজ বের হয়ে, এই দুটি সম্প্রদায় বের হয়ে গোটা দুনিয়াতে তারা বিশৃঙ্খলা ঘটাবে, গোটা দুনিয়ায় তারা অস্থিরতা চালাবে, হানাহানি চালাবে, মারামারি ঘটাবে। গোটা দুনিয়ায় বিশৃঙ্খলা চলবে, ফাসাদ চলবে, ফিতনা চলবে। এমন সময় আল্লাহ পাক সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামকে অর্ডার দিবেন মুসলমানদেরকে নিয়ে আপনি তুর পাহাড়ে চলে যান। তিনি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান নেবেন আর আল্লাহ পাক কিছু পোকামাকড় দ্বারা ইয়াজুজ আর মাজুজ সম্প্রদায়কে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। খুব কঠিন সেই দিন। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের দিনটাও খুব ভয়ঙ্কর। বিশ্বনবী বলেছেন 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় যে তোমরা হিসেব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ মানুষগুলোকে একত্রিত করবেন। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, কারণ 9,30,00,000 মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মাত্র 1 মাইল কিংবা 2 মাইল উপরে যখন নেমে আসবে, সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আরে সেই ভয়ঙ্কর অবস্থা আমি আপনাদেরকে কেমনে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, সূর্য যখন মানুষের মাথার 1 মাইল কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, মগজগুলো টকবক করে ফুটে ফুটে মানুষের মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষেরা পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে মানুষের জিহ্বা সেদিন বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। সেই কঠিন বিভীষিকাময় দিনে নবীরা পর্যন্ত নফসি নফসি বলা শুরু করে দিবেন। কঠিন সেই অবস্থা, মানুষের 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। মানুষেরা আবার পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, আপনাকে আল্লাহ পাক প্রথমে সৃষ্টি করেছেন, আপনাকে আল্লাহ পাক নিজেই সৃষ্টি করেছেন, তারপরে আপনার ভেতরে তিনি নিজেই রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে নিজের হাতে বানিয়েছেন। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সহ্য হয় না, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, সেই চিন্তায় আমি নিজেই পেরেশান, জানি না আল্লাহ আজ আমার সাথে কি দুর্ব্যবহার করবেন, আমি পারবো না। চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। হাদিসটি বুখারীর ভেতরে বর্ণিত হয়েছে। লোকেরা আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনাকে তো সানি আদম বলা হয়, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমি আমার কওম, আমি আমার উম্মতকে বদদুয়া করেছিলাম, জানি না আল্লাহ পাক আজ আমার সাথে কি দুর্ব্যবহার করেন, আমি নিজেই জানি না, আমি পারবো না। চলে যাও জাতির পিতা ইব্রাহিমের কাছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তিনিও বলবেন, আমি পারবো না। চলে যাও মূসার কাছে। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম বলবেন, ফেরাউনের সম্প্রদায়ের এক লোককে থাপ্পড় দিয়ে, ঘুষি দিয়ে, কিল দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি, জানি না আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না। চলে যাও ঈসার কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা রূহুল্লাহর কাছে যাবে। সাইয়েদনা ঈসা রূহুল্লাহ তখন বলবেন, আমিও পারবো না, খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করেন। এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই। চলে যাও নবীদের নবী, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা আবার বিশ্বনবীর কাছে যাবে। বিশ্বনবী তখন মাকামে মাহমুদের কাছে দাঁড়িয়ে থাকবেন। লোকেরা গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি হলেন নবীদের নবী, আপনার ডিগনিটি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর পরে আপনার মর্যাদা, মেহেরবানি করে অ্যাপ্লিকেশন করেন, আল্লাহর কাছে আবেদন করেন, বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর আরশের কাছে গিয়ে সাজদায় মাথা নত করবেন। আল্লাহ পাক তখন তার নবীকে ডাক দিবেন। বিশ্বনবী যখন সিজদায় মাথা নত করে দিবেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ
ঘুষ মারবে, আল্লাহ পাক তখন দেখে বলবেন, ওগো আমার হাবিব, ইরফা রাসাক, মাথাটা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আমার কাছে চান, ইশফা তুশাফা, আজ আমি আপনাকে সবার আগে শাফাআতের অনুমতি দিলাম, যাকে মন চায় তার জন্য সুপারিশ করে শাফায়াত করে আল্লাহর জান্নাতে চলে যান। প্রিয় ভাইয়েরা, একদিন সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, সিংহার ফুৎকারে আকাশ জমিন গোটা বিশ্ব জগৎ সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ বেসাকার হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। ওই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কোন বছরের কোন দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, কোন দিনে কোন মাসে কিয়ামত অনুষ্ঠিত হবে, এটা কি কেউ জানে নাকি? কেউ জানে নাকি? বিশ্বনবী যখন লোকদেরকে কিয়ামতের কথা বলেন, লোকেরা বলল, গো মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কিয়ামতের কথা তুমি আমাদেরকে বলো, ওই কিয়ামত কখন হবে? বিশ্বনবীকে যখন তারা প্রশ্ন করলো, আল্লাহ পাক বিশ্বনবীর কাছে ওহী নাযিল করে তাদের প্রশ্নের জবাব দিলেন। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ পাক বলেন, লোকেরা আপনার কাছে প্রশ্ন করে, যেই কিয়ামতের কথা আপনি তাদেরকে বলেন, ওই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, আপনি তাদেরকে জবাব দেন, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে সেই ব্যাপারে আল্লাহ ছাড়া আর কেউ তার খবর জানে না। কিয়ামত কখন হবে একজন ছাড়া আর কেউ জানে না, তিনি কে? আল্লাহ। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, কেউ জানে না কখন যে কিয়ামত হবে, হয়তো তা অকস্মাৎ চলে আসতে পারে। কিয়ামত কখন হবে এটি আমাদের জ্ঞানের বাহিরে। তবে হ্যাঁ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। ওই আলামতগুলো যখন প্রকাশ পেয়ে যাবে, ওই আলামতগুলো প্রকাশ পেয়ে শেষ হয়ে যাওয়ার পর কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কিয়ামতের 1 নাম্বার আলামত হচ্ছে, শুরু হচ্ছে কিন্তু খুব খেয়াল করে শুনেন, কিয়ামতের 1 নাম্বার আলামত হচ্ছে বিশ্ব নবীর আগমন হওয়া এবং বিশ্ব নবীর ওফাত হয়ে যাওয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে এই পৃথিবীর বয়স কমে গিয়েছে এবং কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। এই জন্য বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইনি ওয়া দাম্মাস সিবাবাতি ওয়াল উসতা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি আর এই মধ্যমা আঙ্গুলি, এই দুটি আঙ্গুলকে একত্রিত করে বললেন, এই দুটি আঙ্গুলের মতো আমি আর কিয়ামত একসাথে আবির্ভূত হয়েছি। এই দুটি আঙ্গুলের মধ্যে তেমন কোনো ব্যবধান আছে? এই দুটি আঙ্গুলের মধ্যে যেমন বেশি ব্যবধান নেই, আমার আর কিয়ামতের মধ্যেও তেমন কোনো ব্যবধান নেই। তাহলে 1 নাম্বার আলামত হচ্ছে বিশ্বনবীর আগমন হওয়া এবং বিশ্বনবীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। এই আলামত প্রকাশ হয়ে গিয়েছে নাকি বাকি আছে? প্রকাশ হয়ে গিয়েছে। কিয়ামতের 2 নাম্বার আলামত হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, চাঁদ 2 ভাগ হয়ে যাওয়া। এই আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কামারের শুরুতে আল্লাহ তুলে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ বলছেন কিয়ামতের সময় নিকটে চলে এসেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, চন্দ্র 2 ভাগ হয়ে গিয়েছে, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। এই ঘটনাটাও কিন্তু ঘটে গিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়ত আর রিসালাতের দাওয়াত শুরু করেছেন,
কাফের মুশরিকরা বলা বলি শুরু করলো, ওগো মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নবুয়ত আর রিসালাতের দাওয়াত আমাদেরকে দাও, রিসালাতের সত্যতা হিসেবে আকাশের ওই চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারবা নাকি? এই কথা শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত বোধ করলেন। আল্লাহ পাক বললেন, ওগো আমার হাবিব, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই, বিচলিত বোধ করার কোনো কারণ নাই। আপনি আপনার শাহাদাত আঙ্গুলি দিয়ে শুধু আকাশের চাঁদের দিকে ইশারা করেন, আমার হুকুমে আপনার ইশারায় আকাশের চাঁদটাকে আমি দুই ভাগ করে দেব। বিশ্বনবী আল্লাহর নির্দেশে আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদটাকে দুই ভাগ করে দিলেন কে? আরো আসতে বলেন কে? তাহলে এই আলামতটিও প্রকাশ পেয়ে গিয়েছে। কিয়ামতের 3 নাম্বার আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করে। এই আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে হিজরি 16 সালে বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করেছে। তবে এই আলামতটি প্রকাশ হয়ে যাওয়ার পর আবার পুনরায় প্রকাশ পাচ্ছে, কারণ এখনো কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা পুরোপুরি মুসলমানদের দখলে নাই। ইমাম মাহদী আবারও আসতেছেন। গোটা দুনিয়ার জালেমরা যারা মানুষের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, ইমাম মাহদী আসতেছেন। ইমাম মাহদী জালেমদের জুলুমের হাতগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিবেন। আমরা কিয়ামতের দুর্গোড়ায় আছি, ইমাম মাহদী আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করছেন, দাজ্জাল আমাদের চতুর্দিকে কিন্তু ঢুকে গিয়েছে। আজকের আলোচনা শুনলেই আপনি ভালো করে টের পাবেন। তাহলে কিয়ামতের 3 নাম্বার আলামত গেল। কিয়ামতের 4 নাম্বার আলামত হলো ধন সম্পদ বেড়ে যাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আখিরি জামানায় মানুষেরা ধনাঢ্য হয়ে যাবে, মানুষের ধন সম্পদ এত বেশি বেড়ে যাবে, সাদাকা করার মতো, যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই আলামত একবার অলরেডি প্রকাশ পেয়ে গিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ তার জামানায় আল্লাহ পাক মার্সি আর ব্লেসিংস এর ফলধারা এমন ভাবে নাজিল করে দিয়েছিলেন, সেই জামানা কোরআন দিয়ে শাসন করার কারণে গোটা সমাজের অবস্থা বদলে গেল। মানুষের মধ্যে আল্লাহ ওই জনপদে এত বেশি বারাকা ঢেলে দিলেন, মানুষগুলো এত ধনাঢ্য হয়ে গেল, এত সম্পদশালী হয়ে গেল, যাকাত দেওয়ার মতো কোনো মানুষ তখন খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থনীতি আপনারাও গ্রহণ করে দেখেন। সুদ ভিত্তিক অর্থনীতিকে মাইনাস করে যাকাত ভিত্তিক অর্থনীতিকে রিসিভ করে দেখেন, দেশের ঘাড়ে এই যে ঋণের বোঝা 2-3 বছরেই সব শেষ হয়ে যাবে। যাকাত ভিত্তিক অর্থনীতি শুরু করে দেখেন, ঠিক কি না? আমাদের অবস্থা হয়েছে এমন, যতটুকু আছে ততটুকুতে আমরা কখনো সন্তুষ্ট থাকতে চাই না। সাভারে একটা বাড়ি আছে, পাগল হয়ে যায় কতদিনে গুলশানে একটা বাড়ি বানাবো। গুলশানে হয়ে যাওয়ার পরেও শান্তি নাই, দেশে হয়েছে, এবার বিদেশেও সেকেন্ড হোম বানানোর দরকার আছে না নাই? দেখছেন কয় আছে, বুঝা গেল তারাও সন্তুষ্ট না। এই জন্য বিশ্বনবীও বলেছেন, বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন, আদম সন্তানকে যদি সোনা ভরা একটা মাঠ দেওয়া হয়, একটা সোনা ভরা মাঠ পাওয়ার পরেও সে আরেকটি সোনা ভরা মাঠ কামনা করবে। বিশ্বনবী বলেছেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, 3.5 হাত মাটি ছাড়া আদম সন্তানের পেট কোনো কিছুতে ভরবে না। 3.5 হাত মাটি ছাড়া এদের পেট কোনোদিন ভরবে। 10 কোটি টাকা হয়েছে, কেমনে আরো 100 কোটি বানাবে সেই চিন্তায় থাকে, ঠিক কি না? এই হচ্ছে অবস্থা। ধন সম্পদ উপার্জন, এই প্রতিযোগিতা করতে করতে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা করতে করতেই মানুষ এখন কবরে চলে যাচ্ছে। কিয়ামতের 5 নাম্বার আলামত হচ্ছে ফিতনা বেড়ে যাওয়া, যুহুরুল ফিতনা, ফিতনা বেড়ে যাওয়া। এখন ফিতনা কম না বেশি? এত বেশি ফিতনা বেড়েছে এখন কিন্তু আলেমদের ভেতরেও ফিতনা ঢুকে গিয়েছে, এত বেশি ফিতনা বেড়েছে। আগে জনগণ হুজুরদের কাছে দোয়া চাইতো, হুজুর আমাদের জন্য দোয়া করবে, এখন হুজুররা উল্টা জনগণের কাছে দোয়া চায়, আমাদের জন্য দোয়া করিয়ে। মুশকিল।
এখন হুজুররা যেভাবে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে, মাহফিল হচ্ছে আম জনতার ক্লাস করার জায়গা, মাহফিল হচ্ছে জ্ঞান বিতরণ আর জ্ঞান অর্জন করার জায়গা। এখন তাফসীরের এই প্রোগ্রামগুলোকে কাদা ছোড়াছুড়ির জায়গায় পরিণত করা হয়েছে। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, ফিতনা বেড়ে যাবে সব জায়গায়। কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, সব দিকে এখন ফিতনা আছে না নাই? এত বেশি ফিতনা বেড়ে যাবে, বিশ্বনবী বলেছেন আখিরি জামানায় জ্বলন্ত অঙ্গারকে হয়তো হাতের তালুতে রাখা যাবে, কিন্তু মানুষেরা ঈমান বাঁচাতে পারবে না। জ্বলন্ত অঙ্গারের চাইতে মানুষের ঈমান বাঁচানো আরো কঠিন হয়ে দাঁড়াবে। সকালবেলা মুমিন থাকবে আর বিকেল বেলা কাফের হয়ে যাবে। আসবে এমন ফিতনা শুরু হয়ে যাবে, মানুষগুলো ঘুম থেকে উঠবে সকালবেলা মুমিন থাকবে, বিকেল বেলা সন্ধ্যা বেলা তার আমলের মধ্য দিয়ে কাফের হয়ে যাবে। ঠিক কি না? কিয়ামতের 6 নম্বর আলামত হচ্ছে, কিয়ামতের 6 নম্বর আলামত হচ্ছে মিথ্যা নবুয়তের দাবি করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন লোক মিথ্যা নবুয়তের দাবিদার হবে। কতজন? 30 জন। বিশ্বনবী বলে গিয়েছেন, হাদিসটি বুখারীতে এসেছে, আমার পরে 30 জন ভণ্ড মিথ্যা নবীর আবির্ভাব হবে, যারা তাদেরকে নবী বলে দাবি করবে। বিশ্বনবীর নবুয়তি জিন্দেগীর শেষ সময়েও যারা নবুয়ত দাবি করেছিল, তার মধ্যে কয়েকজনের নাম আপনাদেরকে বলি। মুসাইলামা আল কাযযাব, মুখতার আস-সাকাফি, তারপরে একজন মহিলাও ছিল সাজা, এরকম অনেকেই ছিল। মুসাইলামাতুল কাযযাব বিশ্বনবীর কাছে এসে বলল, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, আমাকেও কিন্তু আল্লাহ নবুয়তি দিয়েছেন, এই জন্য তুমি একা একা নবুয়তি চালালে হবে না, আসো আমরা ভাগযোগ করি, তুমি অর্ধেক চালাও আমি অর্ধেক চালাই। দেখেছেন কি হিসাব নিকাশ? লোকেরা বলল, মুসাইলামা তুমি যে নবী হয়েছো, তুমি যে তোমাকে নবী বলে দাবি করছো, তো তোমার কাছে কি কোনো ওহী নাযিল হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তো রেগুলার জিবরিল আসেন, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তো তোমার কাছে কি সূরা বা আয়াত নাজিল হয় না? মুসাইলামা তখন বলল, দেখো আমি মাত্র নবী হইছি, তো নতুন নবী হইছি, আমার কাছেও জিবরিল আসবে, একটু টাইম লাগবে, সময় লাগবে, নতুন নবী তো একটু সময় দাও, আমার কাছেও জিবরিল আসবে। কিছুদিন পর লোকদেরকে ডেকে বলল, লোকেরা শোনো, গত রাতেই আমার কাছে জিবরিল এসেছিলেন। লোকেরা বলল, আচ্ছা তাই, তো তোমার কাছে কি কোনো সূরা নাজিল হয়েছে নাকি? মুসাইলামা বলল, অবশ্যই আমার কাছে একটা সূরাও নাজিল হয়েছে। লোকেরা জানতে চাইল, কোন সেই সূরা যা তোমার উপরে নাজিল হয়েছে? মুসাইলামা বলল, আমার কাছে যে সূরা নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। সেই সূরার নাম কি? লোকেরা বলল, আচ্ছা একটু তেলাওয়াত করে শোনাও। তেলাওয়াত শুরু হলো। দেখেন, যেই কায়দার নবী ওই কায়দার সূরাও নাজিল হয়েছে। তেলাওয়াত শুরু হয়ে গেল, আল ফিল মালফিল ওয়ামা আদরাকা মালফিল লাহু যানাবুন ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাবিল। বাচ্চারাও হাসে, দেখছেন এমন এক সূরা, বাচ্চারাও হাসে। আপনারা তো অর্থ না বুঝি হাসছেন, এখন অর্থ শুনলে তো হাসতে হাসতে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। আল ফিল হাতি, মালফিল হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, আচ্ছা আপনি কি জানেন হাতি কি? হাতির ডেফিনেশন চলছে। লাহু যানাবু ওয়াবিল, তার লেজ আছে। ওয়া লাহু খুরতুমুন তাবিল, তার লম্বা একটি সুর আছে। এটা কোন সূরা হইল? কথা কোন না কেন, এটা কোন সূরা হইল? লোকেরা বলল, মুসাইলামা তুমি যে একটা ভণ্ড মিথ্যাবাদী আর প্রতারক, এই সূরাই তার সবচাইতে বড় প্রমাণ। কারণ তুমি যেই কায়দার নবী ওই কায়দার সূরা। বিশ্বনবী বলেছেন, আমার পরে 30 জন ভণ্ড নবী বের হবে। অলরেডি 27 থেকে 28 জন, এই পর্যন্ত 27 থেকে 28 জন ভণ্ড নবী হিসাবে তাদেরকে পেশ করেছে। নিকট অতীতে গত শতাব্দীতেও এই ভারতীয় উপমহাদেশে এক কুখ্যাত কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সেও তাকে নবী বলে দাবি করেছিল। এরপরে সে তাকে ইমাম মাহদি বলেও দাবি করেছিল। জানেন না আপনারা?
এই কাদিয়ানিরা হচ্ছে কাফের। আমাদের দেশেও কিন্তু কাদিয়ানি আছে। ঢাকাতে কাদিয়ানিদের আলাদা মসজিদও আছে, আহমদিয়া মসজিদ আছে না? কাদিয়ানিদের মসজিদে কখনো যাবেন না। কাদিয়ানিদের মসজিদে নামাজ আদায় করলে নামাজ হবে না, কারণ কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে কাফের, তাকে যারা নবী মানে তারাও কাফের, এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। তারা বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে মানে না। বিশ্ব নবীকে যারা শেষ নবী হিসাবে মানে না, এরা কি ইমানদার না বেঈমান? এরা কি মুমিন না কাফের? স্বাধীনতার প্রায় 50 বছর শেষ হয়ে গিয়েছে। এই দেশের সকল আপনারা দেখবেন আলেমদের মধ্যে বিভিন্ন দোলাদলি থাকলেও এই জায়গায় ঠান্ডা সুন্নি হোক আর গরম সুন্নি হোক, এই জায়গায় কিন্তু সব আলেম একমত যে কাদিয়ানিরা কাফের। এই জায়গায় সবাই একমত। এই একটা জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের দেশের আলেমরা একমত আছে। এজন্য সরকারের কাছেও বিভিন্ন মেয়াদে বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছেন, আলেমরা বারবার দাবি জানিয়েছেন আমাদের দেশে কাদিয়ানিরা থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা অমুসলিম হয়ে থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যেভাবে সংখ্যালঘু হিসাবে এই দেশে বসবাস করছে, কাদিয়ানিরাও এই দেশ তাদের, তারা এই দেশে বসবাস করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা মুসলমান হয়ে এই দেশে থাকতে পারবে না। মুসলমানের দেশে বাস করে ইসলামকে বিকৃত করে মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করবে, এই সুযোগ দেয়া হবে না। এই জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, পার্লামেন্টে আপনারা বিল পাস করুন, এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। কাদিয়ানীরা কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কুখ্যাত কাফের। তাকে যারা ফলো করে অনুসরণ করে তারাও কাফের, এদেরকে যারা কাফের বলে না তারাও। কিয়ামতের 7 নম্বর আলামত হচ্ছে আরব উপদ্বীপের হিজাজ থেকে আগুন প্রকাশিত হবে। ওই আগুন সিরিয়ার বসরা নামক স্থানের উটগুলোর গলা পর্যন্ত আলোকিত করে দিবে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تخرج نار من أرض الحجاز يضيء لها أعناق الإبل ببصرى। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত এই পৃথিবী বিশ্বজগৎ ধ্বংস হবে না, যতদিন না হিজাজ থেকে একটা আগুন বের হয়। আর ওই আগুন যখন বের হবে, সিরিয়ার বসরা নামক স্থানের উটের গলা পর্যন্ত আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। এই আলামত প্রকাশিত হয়ে গিয়েছে। ইমাম আন-নাবাভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমাদের জামানায় এই আলামতটি প্রকাশিত হয়েছে 654 হিজরিতে। কত হিজরিতে? 654 হিজরিতে। কিয়ামতের 8 নম্বর আলামত হচ্ছে আমানতদারিতা না থাকা, আমানতের খেয়ানত হওয়া। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরুস সাআ। বিশ্বনবী বলেছেন, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, মনে করবা কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী আমানতের খেয়ানত কেমনে হবে? বিশ্বনবী বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। অযোগ্য লোকেরা যখন দায়িত্বে বসবে, ক্ষমতায় বসবে, মনে করবা কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। কথাটা আমার নাকি বিশ্বনবীর? অযোগ্য লোকদেরকে যোগ্য বানিয়ে ক্ষমতায় বসাবো, জায়গায় বসাবো, দায়িত্বের চেয়ারে বসাবো। বিশ্বনবী বলেছেন, ফান্তাজিরিস সাআ, কিয়ামত চলে এসেছে, আর বেশি বাকি নাই। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে, আছে না নাই? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়ে গিয়েছে, আছে না নাই? বক্তব্য দেওয়ার কোয়ালিটি নাই, বক্তা হয়ে বসে আছে, আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতাই নাই, মেম্বার হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে গিয়েছে, মেম্বার হয়ে গিয়েছে। এটাও কিন্তু কিয়ামতের আলামত, ঠিক কিনা? সারা জীবন নাচ গানের সাথে সম্পর্ক রেখেছে, হঠাৎ করে সুযোগ পাইয়া একদম পার্লামেন্টে ঢুকে গিয়েছে, অযোগ্য লোকেরা মাইক পাইয়া যা মন চায় তাই বলতেছে, এইটাও কিন্তু কিয়ামতের আলামত। এটা আমার কথা নয়,
বিশ্বনবী বলেছেন ইদা উসনিদাল আমর ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখনই অযোগ্য লোকেরা যোগ্যতার যে চেয়ারগুলো ওই চেয়ারগুলোতে বসে যাবে মনে করবা কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। কিয়ামতের 9 নম্বর আলামত হচ্ছে দ্বীনি জ্ঞান উঠে যাওয়া। দ্বীনের জ্ঞান উঠে যাবে, দ্বীনি জ্ঞান উঠে যাবে, মূর্খতার প্রসার লাভ ঘটবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাআল ইলম ওয়া ইয়াকসারাল জাহাল। বিশ্বনবী বলেছেন কিয়ামতের একটি অন্যতম আলামত হলো দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আর অজ্ঞতা আর মূর্খতার প্রসারতা লাভ করবে। জ্ঞান কেমনে উঠানো হবে? জ্ঞান কেমনে উঠানো হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। বিশ্বনবী বললেন আল্লাহ পাক মানুষের অন্তর থেকে জ্ঞান উঠাবেন না, বরং আল্লাহ কি করবেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, আলেমদেরকে আল্লাহ তুলে নেবেন। মানুষের সামনে যারা কোরআনের কথা বলতো আল্লাহ এদেরকে সিস্টেম করে করে আল্লাহর কাছে নিয়ে যাবে। আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে, আলেমদের মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে। বাকি থাকবে মূর্খরা, কথা বলার যোগ্যতা নাই, ইলম নাই, কোরআন নাই, হাদিস নাই, টুপিও লাগাবে, পাগড়িও দিবে, জুব্বাও পরবে, কিন্তু কোরআন হাদিস দিয়ে কথা বলবে না। মানুষদেরকে সাপ বিচ্ছু বেগুন আর পেঁয়াজের কিস্সা শোনাবে, আছে না নাই? বিশ্বনবী বললেন এটাও কিন্তু কিয়ামতের আলামত। আলেমদের মাধ্যমে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন আর মূর্খদের প্রসারতা ব্যাপকতা লাভ করবে। ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই, তারা ফতোয়া দিবে। বিশ্বনবী বলেছেন ইত্তাখাদান নাস রুউসান জুখালা। বিশ্বনবী বললেন এদের কি মানুষেরা নেতা বানাবে, কদর করবে, ফেমাস বানাবে, সেলিব্রিটি বানাবে। এদের জন্য লক্ষ লক্ষ লোকেরা আসবে, কয়েকটা প্যান্ডেল হয়ে যাবে, হয়তোবা কয়েকটা প্যান্ডেল হবে, মানুষেরা তাদের জন্য আসবে। আবার তারা মাঝে মাঝে জনপ্রিয়তার পাওয়ারে দেখাবে। বিশ্বনবী বললেন জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে আর মানুষেরা এদেরকে তাদের রাহবার আলেম হিসাবে গ্রহণ করবে। এদের কাছে ফাসুইলু, লোকেরা মাসআলা জানতে চাইবে, জিজ্ঞেস করবে, ফাআফতু, এরাও ফতোয়া দেওয়া শুরু করবে বিগাইরি ইলম, কিন্তু তাদের কোনো জ্ঞান থাকবে না। মন যা চায় মন মতো মন গড়া ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হয়ে মানুষদেরকেও তারা পথভ্রষ্ট করবে। ঠিক কি না? কিয়ামতের 10 নম্বর বৈশিষ্ট্য, কিয়ামতের 10 নম্বর আলামত হলো জুলুমের ব্যাপকতা বেড়ে যাবে। গোটা দুনিয়ার জনপদে জনপদে জালেমদের হাতে আল্লাহ ক্ষমতা তুলে দিবেন আর জালেমরা জুলুম করবে, এত বেশি ক্ষমতা তাদের বাড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় এমন কিছু লোক বের হবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। হাদিসটা ভালো করে শুনেন। বিশ্বনবী বললেন যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, সকালবেলা তারা ঘর থেকে যখন বের হবে আল্লাহর অসন্তুষ্টি নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা আল্লাহর ক্রোধ নিয়ে তারা বাড়ি ফিরবে। এই লোকগুলো জনপদে জনপদে জুলুম চালাবে, জনপদে জনপদে জুলুম চালাবে। অফিসার হয়ে গিয়েছে, সারাদিন ঘুষ খাবে, সারাদিন মানুষের উপরে জুলুম করবে। পুলিশ হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, মাঝে মাঝে দেখা যায় জনগণকে রাস্তায় ফেলে ফেলে ভালো করে পিঠায়, আছে না নাই? চতুর্দিকে জুলুম শুরু হয়ে যাবে। এটাও কিন্তু কিয়ামতের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আরেকটি অন্যতম আলামত হলো মানুষেরা মত প্রকাশ করতে পারবে না। যেখানেই মত প্রকাশ করতে চাইবে লাঠি দিয়া মানুষগুলোকে পিটাবে। এটিও কিয়ামতের আরেকটি আলামত। এটিও কিয়ামতের চতুর্দিকে জুলম বেড়ে যাবে, জুলমের ব্যাপকতা বেড়ে যাবে। কিয়ামতের 11 নম্বর আলামত হচ্ছে জেনা ব্যভিচার বেড়ে যাবে। এখন জেনা সমাজে কম না বেশি? জেনা সহজ না কঠিন? জেনা করার জন্য এখন দিবস আনা হয়েছে, বলা হয়েছে সেটাকে ভ্যালেন্টাইন ডে, আবার বাংলায় অনুবাদ করা হয়েছে ভালোবাসা দিবস। বিজ্ঞানের যুগে মানুষ এত মূর্খ হয় কিভাবে আমার বুঝে আসে না। ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা কোন ডিকশনারিতে পেয়েছেন দেখেন আমাকে, আছে? ভ্যালেন্টাইন অর্থ কি ভালোবাসা? ভালোবাসার ইংরেজি কি? ইস, কথা কয় না, মনে হয় কেউ জানে না। দেখছেন অবস্থা? ভালোবাসার ইংরেজি কি? লাভ। তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে, তাই না? নামের মধ্যে কিন্তু পেশ আছে।
বুঝতে হবে আপনাকে। ভ্যালেন্টাইন ডে নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে, আর বাংলায় অনুবাদ করা হচ্ছে ভালোবাসা। দেখান পৃথিবীর একটা ডিকশনারি আমাকে দেখান যেই ডিকশনারিতে লেখা আছে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা। দেখাতে পারবেন? দেখেন আপনি, আছে? এই ভালোবাসা দিবসের একটা শানা নজরুল আছে। শানা নজরুল বুঝেন আপনারা? ইংরেজিতে বলে ব্যাকগ্রাউন্ড, বাংলায় বলে ঐতিহাসিক পটভূমি। প্রত্যেকটি জিনিস শুরু হওয়ার একটা ইতিহাস আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কিভাবে শুরু হলো জানেন? আজ থেকে 1750 বছর আগে। কত বছর আগে? 1750। ভালোবাসা দিবসের খুব বয়স হয়েছে বোঝা যাচ্ছে না? শোনেন ভালো করে। আজ থেকে 1750 বছর আগে ভ্যালেন্টাইন নামক এক লোক খ্রিস্টানদের মধ্যে গোপনে গোপনে যুবক যুবতী তরুণ তরুণীদেরকে সে অবৈধ প্রেম, ইলিগেল লাভ মানে বুঝেন? বিয়ের পরে একটা ছেলে, বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ের হাত ধরাধরি, ঘোরাঘুরি, কবুতরের মতো জোড়ায় জোড়ায় চলাফেরা করা, এটা খুব জায়েজ। সম্রাট ক্লাডিয়াস তিনি যখন ব্যাপারটা জানলেন, অর্ডার করলেন ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করো। ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম, ভ্যালেন্টাইন একজন সেন্ট, সাধু বুঝেন তো আপনারা? দরবেশ আর কি। বলে নাকি অ্যারেস্ট করো, গ্রেফতার করো। গ্রেফতার করার পর প্রমাণিত হলো আসলেই সে এই কাজের সাথে সম্পৃক্ত। তিনি শিরোচ্ছেদ করার জন্য অর্ডার দিলেন। ঘটনাক্রমে যেই দিন তার শিরোচ্ছেদ করা হলো ওই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। কয়েক বছর পর, 4-5 বছর পর ওই দিনটাকে তার মুরিদ যারা, তার মুরিদ কারা বুঝছেন তো? তার মুরিদরা এই দিবসের নাম দিয়েছিল সেন্ট ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইনের দিবস। তখনও কিন্তু এই দিবসের নাম ভ্যালেন্টাইন ডে ছিল না। এরপরে খ্রিস্টীয় 500 শতাব্দী এরপরে খ্রিস্টান পোপরা এটাকে জাতীয়ভাবে দাঁড় করালো। তারা এই দিবসটার নাম সেন্ট ভ্যালেন্টাইন ডে থেকে রূপান্তর করে নাম দিল ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ ভ্যালেন্টাইনের দিবস। আপনারা বলেন এই দিবস শুরু হওয়ার পেছনে মুসলমানদের ইতিহাস কিংবা চেতনা সংস্কৃতি জড়িত, নাকি খ্রিস্টানদের চেতনা আর সংস্কৃতি জড়িত? আরেকটি কথা মনে রাখবেন, পৃথিবীতে যতগুলো দিবস পালন করা হয় প্রত্যেকটি দিবসের সাথেই কোনো না কোনো ধর্মের সম্পর্ক রয়েছে। 14ই এপ্রিল বাংলা নববর্ষ পালনের পেছনে খ্রিস্টান না হিন্দু সংস্কৃতির অনেক মিল রয়েছে। এগুলো বলতে গেলে অনেকের চেতনায় আঘাত লাগবে, এত জবাব দেওয়ার সময় নাই। ইউটিউবে দেখবেন বাংলা নববর্ষের ইতিহাস নিয়ে লম্বা আলোচনা আছে। কোন জায়গা থেকে আমি রেফারেন্স এনেছি একদম পৃষ্ঠা শুদ্ধ, লাইন শুদ্ধ সব আমি বলে দিয়েছি। ভালো করে শুনবেন, আপনার জবাব পাবেন। 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ পালন করা হয়, ওইটাও খ্রিস্টানদের ধর্মীয় চেতনার সাথে জড়িত। ওইটা শুনলে ভালো করে আপনি বুঝতে পারবেন। পৃথিবীতে যত দিবস আছে সবগুলো দিবসের সাথে কোনো না কোনো ধর্মের ধর্মীয় চেতনা, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি জড়িত রয়েছে। এই ভ্যালেন্টাইন ডে এইভাবে শুরু হলো। আমাদের দেশে কখন আসলো? আচ্ছা বলেন তো, এই যে আপনারা আছেন, আপনারা আপনাদের বয়সে, ইয়াং বয়সে এই ভালোবাসা দিবসের নাম শুনছেন কখনো? আমরাও তো, আমি যখন ক্লাস 5-6-এ পড়ি আমরাও এগুলো শুনি নাই। এখন ভালোবাসা দিবসের আমদানি ঘটেছে, মানে পৃথিবীতে এখন ভালোবাসার অভাব দেখা দিয়েছে। বাংলাদেশে এটি এসেছে 1993 সালে। সাম্রাজ্যবাদী একটি চক্র এবং কিছু ব্যবসায়ীদের মদদে এই দেশে ভ্যালেন্টাইন ডে এর আমদানি ঘটানো হয়েছে। আর কিছু অপরিণামদর্শী মিডিয়া সেটাকে ফলাও করে প্রকাশ করে এখন এটিকে জাতীয়ভাবে রূপ দেয়া হয়েছে। আচ্ছা, ওই দিনের কর্মসূচিগুলো কি? ওই দিনের কর্মসূচিগুলো হচ্ছে যুবক যুবতীরা, তরুণ তরুণীরা জোড়ায় জোড়ায় হাঁটে, একজন আর একজনকে ফুল দেয়, প্রপোজ করে। অনেকেই অনেকভাবে এই দিনকে সেলিব্রেট করে। ভালোবাসা এটি পবিত্র একটা জিনিস, পবিত্র জিনিসকে অপবিত্র করে দেওয়া হচ্ছে, ঠিক কি না? ভ্যালেন্টাইন নামের মধ্যেই ভেজাল আছে, ভ্যালেন্টাইন এই নামের মধ্যেই ভেজাল আছে। ভালোবাসা দরকার তাদের জীবনে ভালোবাসা নাই। এটি কোন দেশ থেকে এসেছে আপনি জানেন? ভ্যালেন্টাইন ডে এটি ওই দেশ
ওই কালচার থেকে এসেছে যারা নিজের বউকে টাইম দেয় না, নিজের বউকে রেখে আরো 8-10টা গার্লফ্রেন্ড নিয়ে যারা ঘুরে, ওই দেশ থেকেই ভ্যালেন্টাইন ডে এর আমদানি ঘটেছে। ভ্যালেন্টাইন ডে এটি ওই দেশ থেকে এসেছে যারা নিজের জামাই থুইয়া আরো 8-10 জনকে বয়ফ্রেন্ড বানিয়েছে। এই ভ্যালেন্টাইন ডে কিন্তু ওদের কাছ থেকে এসেছে। ভ্যালেন্টাইন ডে এটি তাদের কাছ থেকে এসেছে যারা নিজের মা বাপের খেদমত না করে মা বাপকে ওল্ড হোমে পাঠায়, বৃদ্ধাশ্রমে পাঠায়। ভ্যালেন্টাইন ডে এদের কাছ থেকে এসেছে। এদের কাছ থেকে আপনি ভালোবাসা শিখতে পারবেন না। ভালোবাসা শিখতে হবে ভালোবাসার স্রষ্টা যিনি। ভালোবাসার স্রষ্টাকে, ভালোবাসা আর দয়াকে আল্লাহ তাআলা 100 টুকরা করে এক টুকরা, এক ভাগ ভালোবাসা আর দয়া গোটা পৃথিবীর সকলকে দিয়েছেন। আর 99 ভাগ দয়া আর ভালোবাসা আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসা এটি শিখতে হবে ইসলাম থেকে, ঠিক কিনা? আল্লাহ মুসলমানদেরকে সঠিক সমঝ দান করো। এখন জেনা দিবস এসেছে, এটার নাম আমি দিয়েছি জেনা দিবস, অশ্লীলতার দিবস। এখন জেনাকে প্রমোট করার জন্য এই দিবসগুলোর আমদানি ঘটানো হয়েছে। এই ভালোবাসা দিবস এটাও কিন্তু কিয়ামতের আলামত। কিয়ামতের একটি আলামত হচ্ছে জেনার বেড়ে যাওয়া, জেনার প্রসার ঘটা। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে সুদ বেড়ে যাওয়া। এখন সুদ কম না বেশি? 5 ওয়াক্ত নামাজ আদায় করে আগের কাতারের মুসল্লি, নামাজে যেমন আগের কাতারে পাওয়া যায়, সুদ খাওয়ার বেলায়ও তাকে আগের কাতারে পাওয়া যায়। এর নাম দিয়েছি আমি সুদখোর নামাজি। তার নাম দিয়েছি আমি সুদখোর নামাজি। হুজুরের সামনে বসে, শুক্রবারে জুমার দিনে একদম সামনে বসে। অবশ্যই এই ধরনের মানুষ এই সাভারে নাই, আছে মানে আরো বেশি আছে। কি মনে করছেন হুজুর কিছুই জানে না? হুজুর সুদের বিরুদ্ধে কথা বললেই এই সুদখোর নামাজি গুলাই ওই হুজুরের পেছনে লেগে যায়। এতে নামাজে যেমন আগের কাতারে, সুদ খাওয়ার বেলায়ও আগের কাতারে, আবার ঘুষখোর নামাজিও আছে না নাই? ঠিক মতো মাথায় টুপিও রাখে, 24 ঘন্টার মধ্যে একবারও মাথা থেকে টুপি খুলে না। আমাদের দেশ, আমাদের এলাকায় আমি একজন ঘুষখোরকে দেখেছি, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাথার মধ্যে টুপিও থাকে, 24 ঘন্টা কোনোদিন কখনো সে মাথা থেকে টুপি নামায় না, আবার ঘুষ ছাড়া হেতে কোনো কামও করে না। তার নাম দিয়েছি আমি ঘুষখোর নামাজি। কি নামাজি? ঘুষখোর নামাজি। এ ধরনের সুদখোর নামাজি, ঘুষখোর নামাজি, তারপর চাঁদাবাজ নামাজি আছে না নাই? খুব ভাবসাব নিয়ে থাকে, গাড়িটারি মেনটেন করে, টুপি পাঞ্জাবি তো খুলেই না, শার্ট পরেও না, কিন্তু জায়গায় জায়গায় চাঁদা তোলার জন্য তার চাঁদাবাজদেরকে সেট করে দিয়েছে, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের 13 নম্বর আলামত হচ্ছে মদ হালাল হয়ে যাওয়া। মানুষেরা মদকে হালাল মনে করবে, আবার মদকে বিভিন্ন নাম দিয়ে খাবে, বলবে এটা কিন্তু মদ না, পেপসি খাবে। বুঝতে পেরেছেন? আমরা মদ খাচ্ছি না, কি খাচ্ছি? ইস, কি খাচ্ছে? তারপর আর কি কি জানি আছে, কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে অনেকগুলো আছে না, অনেকগুলোর মধ্যে কিন্তু অ্যালকোহল। এই কথা 1500 বছর আগে বিশ্বনবী বলেছেন। এই কথা বিশ্বনবী 1500 বছর আগে বলেছেন। ইয়াশরাবুনা সুমিন উম্মাতিল খাম ইয়াসুমুনাহা মিন বিগাইরি ইসমিহা। বিশ্বনবী বলেছেন শেষ জামানায় আমার কিছু উম্মত মদ পান করবে, কিন্তু একটু ভিআইপি আর সিআইপি হয়ে তারা অন্য নাম দিয়ে কিন্তু মদই পান করবে। এটাও কিয়ামতের আরেকটি আলামত। কিয়ামতের 14 নম্বর আলামত হচ্ছে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যাওয়া। এটিও কিয়ামতের আরেকটি আলামত। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরুল হারাজ। বিশ্বনবী বললেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে যতদিন না হারাজ হয়। সাহাবারা হারাজ বুঝলেন না, না বুঝে বললেন ওয়ামাল হারাজু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী হারাজ এটি আবার কি? বিশ্বনবী বললেন আল কাতল। হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড। কিয়ামতের আগে নির্বিচারে মানুষগুলোকে হত্যা করা হবে। কিয়ামতের আগে বড় একটি আলামত হচ্ছে আমার মতের বিরুদ্ধেই গেলে একদম দুনিয়া থেকে খতম করে দেওয়া হবে। হত্যাকাণ্ড বেড়ে যাবে, আবার হত্যাকাণ্ড এমন ব্যাপকভাবে বেড়ে যাবে। আহারে, বিশ্বনবী 1500 বছর আগে কথাগুলো বলেছেন। আমার তো মনে হয় বিশ্বনবী যেন আমাদের সমাজের চিত্র দেখে দেখে বলতেছেন, কারণ বাস্তবতার সাথে হাদিসগুলো এমন ভাবে মিলে যায় যেন ঘটনাগুলোকে দু চোখে দেখে দেখে বিশ্বনবী বলছেন। মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। قال
ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্যের কসম যার হাতে আমার প্রাণ, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা। বিশ্বনবী বলেছেন, শেষ জামানায়, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, হত্যাকারী কিলার যে থাকবে সে নিজেও জানবে না কেন একটা লোককে হত্যা করছে, আবার যেই লোকটা মারা যাচ্ছে নিজেও জানবে না কি কারণে তাকে হত্যা করা হচ্ছে। ঠিক কি না? এই যে আবরারদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিছুদিন আগে আদনান একটা ছেলে আছে, তাকেও পেটানো হয়েছে, আপনারা পত্রিকায় দেখেছেন না? সে নিজেও জানে না কেন তাকে পেটায়, আবার যারা পেটায় মাতাল হয়ে তারাও কেন পেটায় তারাও জানে না। ঠিক কি না? এগুলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত। আর আমরা এখন খারাপ হতে হতে এত খারাপ হয়েছি, নিচে নামতে নামতে আমরা এত নিচে নেমে গিয়েছি। আমাদের সামনে মানুষ খুন করা হয়, বাধা দেওয়া তো দূরের কথা, আমরা ফেসবুক লাইভ করি, আছে না নাই? আছে। মানুষের মেন্টালিটি দেখেছেন আপনি? একটা লোককে তার সামনে কুপানো হচ্ছে, কুপাকুপি চলছে, ছবি তুলে একটু পরে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য, ভিডিও করে, কেউ কেউ আবার লাইভ দেয়। ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই জায়গায়, এখন কিন্তু কুপাকুপি চলছে, দেখেন আপনারা, লাইভ দেখাচ্ছে, এরকম আছে না নাই? আছে। নিচে নামতে নামতে আমরা এতটাই নিচে নেমে গিয়েছি, আমাদের সামনে অন্যায় চলে, আমরা বাধা দেই না, আমাদের সামনে হত্যাকারীরা বুক ফুলিয়ে হত্যা করে, আমরা বাধা দিতে জানি না। রিফাতকে যে কুপানো হলো, আশেপাশে লোক ছিল কিনা? আমাদের সিলেটে এই যে খাদিজাকে কুপানো হলো, এই যে ছেলেটা খাদিজাকে, যেই ছেলেটা হসপিটালে নিয়ে গিয়েছিল, সে আমার ভাগনা। সে আমাকে বললো, মামা আমি অবাক হয়ে গেলাম, মেয়েটাকে শেষ পর্যন্ত আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড মিলে নিয়ে গিয়েছি। আমি অবাক হয়ে গেলাম, আমরা অনেক দূরে ছিলাম কিন্তু আশেপাশে অনেক লোক ছিল, আমি দেখলাম শুধু তারা ছবি তুলে, কেউ কেউ আবার ভিডিও করে। আচ্ছা বলেন তো, একজনের হাতে হয়তো ছুরি আছে কিংবা যাই আছে, যেই অস্ত্র থাকুক, 100 জন এগিয়ে গেলে সে কি আর ওখানে থাকবে? কথা কন না কেন, থাকবে? আমরা সবাই স্বার্থপর হয়ে গিয়েছি, নিচে নামতে নামতে এত নিচে নেমে গিয়েছি আমরা, আমাদের সামনে অন্যায় চলে, আমরা বাধা দেই না। এই জন্য বিশ্বনবী বলেছেন যে অন্যায় চলে, অন্যায় যারা বাধা দেয় না, হকের কাজ করা থেকে যারা চুপ থাকে, নীরব থাকে, হাত পা গুটিয়ে বসে, ফাহুয়া শাইতানুল আখরাস, এরা হচ্ছে বুবা শয়তান। কি শয়তান? বুবা শয়তান। বুবা শয়তান। কি শয়তান? বুবা শয়তান। ভালো শয়তানও না, এটা কি শয়তান? বুবা শয়তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে গান বাজনা বেড়ে যাওয়া। এখন গান বাজনা কম না বেশি? ইউটিউবে গেলেই গান বাজনা আছে না নাই? আহারে গান বাজনা, বিশ্বনবী বলেছেন এই গান বাজনা বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য আমি এসেছি। ঠিক কি না? তবে আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন আসতে শুরু করেছে, এখনকার যুবক আর তরুণরা গান বাজনা ছেড়ে দিয়েছে। ঠিক না? আপনাদের সাভারের অবস্থা কি আমি জানি না, তবে দেশের ম্যাক্সিমাম জায়গায় যুবক তরুণরা এখন গান বাজনা, নাটক, সিনেমা বাদ দিয়ে এখন তারা কোরআনের জন্য পাগল হয়ে গিয়েছে। ঠিক কি না? কিয়ামতের 16 নম্বর আলামত হচ্ছে মসজিদ গুলোকে মানুষ চাকচিক্যময় করা শুরু করে দিবে, আর মসজিদ নিয়ে মানুষেরা বড়াই করবে। দেখছো আমাদের এলাকার মসজিদটা 2 কোটি টাকা দিয়ে বানিয়েছে। বিশ্বনবী বলেছেন, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের আগে মানুষেরা মসজিদ নিয়ে বড়াই করবে, গর্ববোধ করবে, মসজিদগুলো চাকচিক্যময় হবে, সুন্দর হবে, কিন্তু মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে পড়ে আছে। এটি কিয়ামতের আলামত। মসজিদের ভেতরে ঢুকবেন, মসজিদে মুসল্লি নাই, আবার মসজিদ নিয়ে বড়াই করে। তোমাদের এলাকার মসজিদ কত টাকা? 2 কোটি টাকা দিয়ে বানিয়েছে, আমরা কিন্তু 10 কোটি টাকা দিয়ে বানিয়েছি। আবার কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মানুষ দালান কোঠা নিয়েও প্রতিযোগিতা করবে। কেউ একজন বাড়ি বানিয়েছে 1 কোটি টাকা দিয়ে, কয় ধর্মিয়া এটা কি স্ট্রাকচার দিয়েছে, আমার বাড়ি দেখেছো ডুপ্লেক্স বাড়ি। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে দালান কোঠা নিয়ে, বিল্ডিং নিয়ে মানুষেরা বড়াই করবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কার চেয়ে কে সবচাইতে সুন্দর করে বাড়ি বানাতে পারে। টাওয়ার নিয়েও এখন এই বিশ্বে প্রতিযোগিতা আছে না নাই? আছে। দুবাইতে বানানো হলো বুর্জ আল খালিফ, এরা এটি বানালো, এটার উচ্চতা সম্ভবত 818 মিটার নাকি এরকম, আমার খেয়াল আসতেছে না।
সৌদি আরবে তারা কি করলো, তারাও বানালো, বিশেষ করে এই যে জেদ্দায় লোহিত সাগরের পাশে তারা বানিয়েছে। আমি নভেম্বরে গিয়েছিলাম, দেখে এসেছি কিংডম টাওয়ার বানিয়েছে। আবার হারামের পাশে, মসজিদে হারামের পাশে তারা আবার ওখানে 120 তলা ক্লক টাওয়ার বানিয়েছে, তাই না? ক্লক টাওয়ার বানিয়েছে। টাওয়ারের প্রতিযোগিতা চলছে। এই যে মালয়েশিয়াতে পেট্রোনাস টাওয়ার, তারপরে চায়নাতে সাংহাই টাওয়ার বানানো হয়েছে। এই যে টাওয়ার বানানোর প্রতিযোগিতা চলছে, এগুলো কিন্তু কিয়ামতের আরেকটি আলামত, ঠিক কি না? সিংহাই ফুৎকার দিলে এগুলো থাকবে? কাগজের মতো সব উড়ে যাবে, সবকিছু বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে সময়ের বরকত উঠে যাবে, সময় স্বল্প হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদ আর তিরমিজি শরীফে এসেছে। বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ফাতাকুনুস সানাতু কাশ-শাহর। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের আগে সময় স্বল্প হয়ে যাবে, অর্থাৎ সময়ের বরকত উঠে যাবে। বছরকে মনে হবে 1 মাসের মতো। আবার ওয়াকুনুস শাহরু কাল জুমআহ, মাস মনে হবে সপ্তাহের মতো। আবার ওয়াতাকুনুল জুমআতু কাল ইয়াউম, সপ্তাহ মনে হবে দিনের মতো। আবার ওয়াকুনুল ইয়াউমু কাস-সাআহ, দিন মনে হবে 1 ঘন্টার মতো, ঘন্টা মনে হবে মিনিটের মতো, মিনিট মনে হবে সেকেন্ডের মতো। বরকত উঠে যাবে, সময়ের কোনো বরকত থাকবে না। কারণ বিশ্বনবী বলেছেন, কিয়ামতের আগে মানুষেরা বিলাসী হয়ে যাবে, শৌখিন হয়ে যাবে। ধন দৌলত সম্পদ এগুলোর মুখে পড়ে মানুষেরা যখন সুখী হয়ে যাবে, সময় কেমনে যাচ্ছে মানুষেরা টেরও পাবে না। কারণ মানুষের কাছে যখন সুখ সম্ভোগের উপাদান থাকে, তখন সময় কেমনে যায় মানুষ কিন্তু হিসাবও করে না। অঢেল ধন সম্পদের মালিক বিকেল 3টায় 4টায় ঘুম থেকে উঠে, এরকম মানুষও আছে না নাই? তো সময়ের বারাকা যেটা, এটা সে নিতে পারবে। এগুলো কিয়ামতের আলামত। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মুসলমানরা শিরক আর বেদাতের দিকে ঝুঁকে পড়বে। এখন জায়গায় জায়গায় সমাজে শিরক আর বেদাত আছে না নাই? কবরের উপরে পাকা করে বিল্ডিং বানায়, মাজার বানায়, আছে না নাই? হ্যাঁ মুসলমানেরা ভালো করে শুনেন, কবরের উপরে পাকা করা যদি জায়েজ হতো, তাহলে বিশ্বনবীর প্রায় 10,000 সাহাবীরা গারকাদুল বাকি কিংবা বাকিউল গারকাদ, আমাদের দেশের লোকেরা যেটাকে বলে জান্নাতুল বাকি, ওটার নাম হচ্ছে গারকাদুল বাকি কিংবা বাকিউল গারকাদ। কবরের উপরে পাকা করা জায়েজ হলে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে এখানে ঘুমিয়ে আছে, এদের কবরের উপরে পাকা থাকতো, ঠিক কি না? উহুদে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, আমি নিজেও গিয়েছি। উহুদে যারা গিয়েছেন তারা দেখেছেন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। কি মনে করেন সাধারণ মানুষ? আল্লাহর দ্বীনের জন্য কলিজা দিয়ে গিয়েছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে ঘুমিয়ে আছে। উপরে পাকা দেখেছেন? কথা কন না কেন? তো তুমি আবার কে, তোমার উপরে এত পাকা করতে হবে? আবার মাজারের মধ্যে দান সাদাকা আছে না নাই? মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না। মাজারে টাকা দেওয়া, পয়সা দেওয়া, মান্নত করা, এগুলো যদি জায়েজ হতো, মুসলমানরা টাকা আর পয়সা না, কলিজা ছিঁড়ে, কলিজা, অন্তর, হৃদয়টা বিশ্বনবীর কবরে রওজা শরীফে ঝুলিয়ে দিয়ে আসতো। মাজারে যে টাকাগুলো দেন, এগুলো কোন জায়গায় যায়? আমার বাড়ি তো সিলেটে, আপনি আমাকে এগুলো শেখাবেন? এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এত বড় মাপের ওলি, এত বড় মাপের বুজুর্গ, সিলেটবাসীকে মুসলমান বানিয়েছেন, ঠিক কি না? যার কারণে গৌর গোবিন্দ পালিয়েছে। আল্লাহর ওলি, এত বড় মাপের ওলি, আল্লাহ ওনার মর্যাদা আরো বাড়িয়ে দিক। এত বড় মাপের ওই, তার কবরে এখন হচ্ছেটা কি? আমি তো দেখলাম বড় বড় ড্যাগ, আপনাদের এলাকায় কি বলে এগুলো? ড্যাগ বলেন আপনারা? বড় বড় ড্যাগ রেখে দিয়েছে। এই যে ঢাকা থেকে, উত্তরবঙ্গ থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষেরা যায়, ওখানে টাকা দিচ্ছে। সারাদিন টাকা দেয়, রাতের বেলা এটা খালি হয়ে যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা কবর থেকে উঠে টাকা পয়সাগুলো নিয়ে কবরে যান। কি মনে হয়? তো টাকাগুলো যায় কোথায়? এগুলো মাজার খুলে এক শ্রেণীর লোকেরা সিন্ডিকেট করে, ভাগ বাটুয়ারা করে, যুগের পর যুগ তারা এরকমই খাচ্ছে। এই টাকাগুলো মাজারে না দিয়ে এতিমদেরকে দেন, মিসকিনদেরকে দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজের পয়সাগুলোকে খরচ করেন, ঠিক কি না?
এগুলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের। আবার এটাকে কবরও বলা যায় না, মাজার না বললে তারা মন খারাপ করে। মাজার এটি আপনারা বলেন, এটি কি কোরআনিক কোনো পরিভাষা? হ্যাঁ, কবর বললে কি অসুবিধা আছে? কবর শব্দটা তো কোরআনে কারিমেও আছে, আছে না নাই? আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর সুম্মা আমাতাহু ফাআকবারা। কবর বলতে রাজি না, কি বলতে হয়? এই যে 2017 সালে দিল্লিতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার মাজারের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, ভাবলাম আল্লাহর ওলির মাজার একটু জিয়ারত করে যাই। ভেতরে ঢুকে যা দেখলাম কিছু লোককে পানি দিয়া গোসল করানো হচ্ছে, পানিগুলো খুব ময়লা। বললাম এদেরকে এই ময়লা পানি দিয়ে গোসল করাও কেন? নিজের চোখে দেখা দৃশ্য এগুলো। আমার ফোনেও এই ফটোগুলো এখনো আছে, তুলে নিয়ে আসছিলাম 2017 সালে। তো বললাম তোমরা এদেরকে এই ময়লা পানি দিয়ে গোসল করাচ্ছ কেন? আরে ভাই, এই পানিগুলোকে আপনি ময়লা পানি বলিয়েন না, এগুলো কিন্তু বরকতের পানি। আমি বললাম আচ্ছা তাই, বরকতের পানি? পানিগুলো কোন জায়গা থেকে আসতেছে, উৎস কোথায়? বলে ওই দিকে যান, গিয়ে দেখবেন মাজার ধোয়া পবিত্র পানিগুলো আসতেছে। আমি বললাম তাই নাকি? গেলাম একটু সামনে গিয়ে দেখি ঠিকই ধোয়াচ্ছে। ধোয়ানোর পরে ওই পানিটা ড্রেনের মধ্যে পড়েছে, পাশে আবার টয়লেটের পানি। ওই টয়লেটের পানির সাথে এটা মিক্স হয়েছে, মিক্স হয়ে এসে একসাথে ওইখানে পড়তেছে। ওইটা দিয়ে বরকতের পানি তো ঢালতেছে। কিছু লোকেরা আবার এটাকে এতই বরকতময় মনে করে বোতলে ভরে ভরে এটা খাচ্ছে। নাউযুবিল্লাহি। চিন্তা করেছেন মানুষের মেন্টালিটি কতটা নিচে নেমে গে? আল্লাহ এদেরকে হেদায়াত দিক। কিয়ামতের একটি আলামত হচ্ছে শিরক আর বিদআত বেড়ে যাবে। জিন্দা ওলি কিংবা কোনো মুর্দা ওলিকে সাজদা দেওয়া যাবে নাকি? সন্তান যদি না হয় কোনো মাজারে যাওয়া যাবে নাকি? কোনো মাজারে যাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ পাক বলেন আকাশ আর জমিন যা আছে সবকিছুর মালিকানা কার কাছে? তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান পুত্র সন্তান দান করেন। কলব যেটা লাগায় না, এটা করা যাবে। এটাও কিয়ামতের একটি আলামত। কিয়ামতের একটি আলামত হচ্ছে কিয়ামতের আগে কৃপণতা বেড়ে যাবে। কিয়ামতের একটি আলামত হচ্ছে কিয়ামতের আগে মানুষেরা শুধু পরিচিত মানুষদেরকে সালাম দিবে, সালাম দিতেও চাইবে না, নিতে চাইবে। এরকম মানুষ আছে না নাই? এইটাও কিন্তু কিয়ামতের আলামত। আপনারা বলেন তো বিশ্বনবী সালাম দিতেন নাকি সালাম নিতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে মানুষেরা সালাম দিতে পারতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কখনো আগে সালাম দিতে পারতো না। বিশ্বনবীর ঘরের খাদেম ছিলেন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু। 10 বছর বিশ্বনবীর খেদমত করেছেন, একটা দিনও তিনি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারেন নাই। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীকে আগে সালাম দেওয়ার জন্য একদিন আড়াল করে দাঁড়ালাম। যখনই আমি আড়াল থেকে বের হয়ে বিশ্বনবীকে সালাম দিতে গেলাম, আমি সালাম দেওয়ার আগে আমার নবী আমাকে সালাম দিয়ে দিলেন। আমাদের অবস্থা এমন, চৌরাস্তার মোড়ে মুরব্বী দাঁড়িয়ে আছে, কিছু যুবক আর তরুণ এদিক দিয়ে আসতেছে। মুরব্বী একটু ভাব সামনে, হ্যাঁ এইগুলি তো সালাম দেওয়ার সুযোগ এসেছে। এই যুবক আর তরুণটা যদি না দেখে বেখেয়ালে চলে যায়, ডাক দিয়ে বলে, এই বেয়াদব এদিকে আয়। বেয়াদব, সালাম দিস নাই কেন? তোর মা বাপকে আদব শেখায় নাই? সালাম দে বেটা। জোর করে সালাম নেয়, এই ধরনের মানুষ সাভারে নাই? আছে। তা আপনাকে সালাম দিতে হবে কেন? আপনি আগে দিতে পারেন না? বাসায় গিয়েছেন, বাড়িতে গিয়েছেন, ভাবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? ভাবি কিন্তু আজকে শুনছে, আজকে আমার খবর আছে। ভাবিও শুধু সালাম নেওয়ার জন্য রেডি থাকিয়েন না, ভাইকেও আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? যাদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে সালাম দিবেন। দাদা আর নানা দাদা হয়েছেন, নাতি নাতনিদেরকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম দিলে সালামের ট্রেনিং তারা পেয়ে যাবে। বিশ্বনবী বলেছেন কিয়ামতের একটি আলামত হচ্ছে পরিচিতদেরকে সালাম দিবে, এবং সালাম মানুষেরা নিতে চাইবে, দিতে চাইবে না। ঊর্ধ্বতনরা অধস্তনের কাছ থেকে সালাম নিতে চায়। আমি দিছি, আমি কেন বাকিদেরকে সালাম দিব? আমারই দাও।
ঠিক কি না? আমি প্রিন্সিপাল, বাকি সবাই আমাকে সালাম দাও, এ ধরনের মেন্টালিটি, এগুলো কিয়ামতের আলামত, ঠিক কি না? কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে যাওয়া। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য বেড়ে যাওয়া। মিথ্যা বলতে বলতে আমরা এত এক্সপার্ট হয়েছি, মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আমরা এত এক্সপার্ট হয়েছি। আল্লাহর ওলি যারা, কোরআনের কথা যারা বলে, পৃথিবীর দিক দিগন্তে বছরের পর বছর যারা কোরআনের সুধা মানুষকে বিলিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে আমরা কার্পণ্য বোধ করি না। মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আমরা এত নিচে নেমে গিয়েছি, জমিনের শ্রেষ্ঠ মানুষগুলোর বিরুদ্ধেও আমরা মিথ্যা সাক্ষ্য দিতে পারি। আমাদের কোনো প্রকার কোনো কুণ্ঠাবোধ আমাদের হয়। সবকিছুর একদিন অবসান হবে, সবকিছুর একদিন অবসান। এগুলো কিয়ামতের আলামত। মিথ্যা কথা বলা, মিথ্যা বলতে বলতে আমরা খুব অভ্যস্ত। বাচ্চাদেরকে মিথ্যা বলার ট্রেনিং দিই। এক বাবা তার ছেলেকে বলতেছে, বাবা, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সব সময় তুমি কিন্তু সত্য বলবা। এই মুহূর্তে একটা ফোন চলে এসেছে, ভাই আপনি কোথায়? এই তো ভাই আসতেছিলাম, রাস্তায় যাম, একটু অপেক্ষা করো, আসতেছি। উপদেশদাতার অবস্থা দেখেছেন কি? বাবা সত্য বলিও, মিথ্যা বলিও না। আর তিনি ফোনে বলতেছেন আসতেছি, আমি কিন্তু রাস্তায়। আসলে রাস্তায় না, বাড়িতে। তো কিছুক্ষণ পর ছেলেও বলল, বাবা, মানুষকে বলার আগে আগে নিজের চরিত্র তুমি ঠিক করো। মিথ্যা বলতে বলতে আমরা এভাবে অভ্যস্ত হয়ে গেছি। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে পর্দা উঠে যাবে, বেপর্দা নারীদের সংখ্যা বেড়ে যাবে। এখন পর্দা কম না বেশি? কম না বেশি? যারা নামাজ আদায় করে এরকম কিছু লোক বউকে বেপর্দা রাখে না। বউকে নিয়ে বের হয়েছে, আরেক ভাই বলল, ভাই ভাবির এই অবস্থা কেন? একেবারে হাফ নেকেড, অর্ধ উলঙ্গ, শরীরও দেখা যাচ্ছে। কয়, ভাই দেখো, তোমার ভাবি খুব সুন্দরী, খুব রূপসী, তাকে আমি সব সময় বাসায় দেখি, তার হকও আমি আদায় করি। চিন্তা করে দেখলাম এলাকার মানুষেরও তো একটা হক আছে। মানে আমার বউ কত সুন্দরী আর কত রূপসী, এটা তো আমি দেখি, হকও আমি আদায় করি। এলাকার মানুষও তো দেখা উচিত আমার বউটা কত সুন্দরী। চিন্তা করলাম এলাকার মানুষের হক নষ্ট করা উচিত না, এলাকার মানুষের হক আদায় করে। এরকম কে কে আছে এখানে? হাত তুলেন তো। দেখছেন, থাকলেও কিন্তু এখন হাত তুলবে না, সবাই যেন আল্লাহর ওলি। আবার নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, এরকম আল্লাহর ওলি কে কে আছেন? হাত তুলেন তো। থাকলেও কিন্তু কেউ এখন হাত তুলবে না। নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, স্টোরিতে দেয়, আছে না নাই? আচ্ছা বলেন, ফেসবুক এটা কি পার্সোনাল সাইট নাকি পাবলিক সাইট? পাবলিক সাইট। বউ পার্সোনাল নাকি পাবলিক? তাহলে বউ যদি পার্সোনাল হয়, পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে আপলোড করে আপনি প্রমাণ করেছেন আপনার বউ পার্সোনাল। এখন আপনার বউ শুধু পার্সোনাল, আপনার ব্যক্তিগত সম্পত্তি না, এটা জনগণের সম্পদ, পাবলিকের সম্পদ। বউকে জনগণের সম্পদ বানিয়েছে, অর্থাৎ ফেসবুকে বউয়ের ফটো আপলোড দেয়। এরকম যারা আছে, এখানে তা ডিলিট করলে মানুষ দেখে ফেলবে, অসুবিধা নাই। মাহফিল থেকে উঠে একা একা চুপি চুপি গিয়ে টাইমলাইনে ঢুকে ফটোগুলো আমরা ডিলিট করে দিব ইনশাআল্লাহ। আর যারা দিবে না, বুঝতে হবে তার বউ কিন্তু তার সম্পদ না, এটা কার সম্পদ? জনগণের সম্পদ। বেপর্দা নারীর সংখ্যা বেড়ে যাবে। দেখা যাবে আবার পর্দাও করে অনেকে বুরখা পরে, কিন্তু টাইট ফিটিং বুরখা এখন আছে না নাই? যেই বুরখা এসেছে সৌন্দর্য ঢেকে রাখার জন্য, সেই বুরখাই এখন সৌন্দর্য প্রকাশক হয়ে গিয়েছে। অ্যাট্রাকটিভ বুরখা আছে না নাই? লাল নীল কত রঙের কালারের বুরখা, আবার এত টাইট ফিট, গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। আবার বুরখা পরেছে, হিজাব পরেছে, উটের ইয়ের মতো আর কি। এরপরে 10 তোলা না, আরো বেশিও থাকে মনে হয়। তারপরে আবার লিপস্টিক, আইব্রো, আস্কারা মাস্কারা আছে না নাই? হিজাবও পরেছে। তার নাম দিয়েছি আমি আধুনিক পর্দা। একটা লোক ঘরের দরজা বন্ধ করে জানালা খোলা রেখেছে, অবস্থা যেমন এরকম, ঠিক কি না? কিপ ইন ইউর মাইন্ড, ইউর ফেস ইজ এ ক্যাপিটাল অফ ইউর বডি। আপনার চেহারা হচ্ছে আপনার দেহের রাজধানী, তাই না? একটা লোক দেখতে কেমন, এটা তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়। আচ্ছা, বউ দেখতে যখন আপনারা যান, বউ দেখতে গেলে আপনারা চেহারা দেখেন নাকি হাত পা আপনারা আগে দেখেন? কি দেখেন? চেহারা। কারণ চেহারার দিকে তাকালেই বোঝা যায় একটা মানুষ কেমন। চেহারাই হচ্ছে
আকর্ষণের মূল জায়গা, ওইটাই যদি আপনি খোলা রেখে দেন তাহলে আর কিসের পর্দা হলো, ঠিক কি না? এই জন্য নিকাব পরবেন, এত লম্বা একটা চাদর পরিধান করবেন যেন নিকাব সহ একেবারে বুকের নিচ পর্যন্ত চলে যায়। বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাওয়া, এটাও হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মুমিনরা স্বপ্ন দেখবে, তাদের স্বপ্ন সত্যি হয়ে যাবে। মুমিনের স্বপ্ন হচ্ছে নবুয়তের 45 ভাগের 1 ভাগ। জোরে কোন কয় ভাগ? 1 ভাগ। আজকের আলোচনা কিন্তু শিক্ষণীয়, প্রত্যেকটি কথা দেখেন। এই যে আজকে একটা কথা আপনারা শুনলেন, মুমিনের স্বপ্ন এটা নবুয়তের 45 ভাগের কয় ভাগ? 1 ভাগ। কিয়ামতের আগে মুমিন যা স্বপ্ন দেখবে স্বপ্ন সত্য হয়ে যাবে, এটা আল্লাহর একটা রহমত। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে আরব দেশের পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো সবুজ হয়ে যাবে, তৃণলতা উদ্ভিদ দেখা দিবে, মরুভূমির দেশে নদী প্রবাহিত হবে। গত 2 বছর ধরে আল্লাহ পাক আমাকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিচ্ছেন, আমি যাচ্ছি। আপনারাও গেলে দেখবেন এখন আরব দেশের বিভিন্ন পাহাড়গুলো এখন আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। গত বছর যখন আমি এগুলো দেখছিলাম, এই হাদিসটার কথা আমার মনে হয়েছে, আহারে বিশ্বনবীর ভবিষ্যৎবাণীগুলো কিভাবে বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আরবের পাহাড়গুলো এখন সবুজ হয়ে যাচ্ছে। এগুলো কিয়ামতের আলামত, ঠিক কি না? কিয়ামতের 31 নাম্বার চলে, কিন্তু কত নাম্বার? রাগ করিয়েন না আপনারা, শেষ পর্যায়ে নিয়ে আসছি। কিয়ামতের 31 নাম্বার আলামত বলছি, কাহতানি নামক এক লোক বের হবে। নাম কি? কাহতানি নামক এক লোক বের হবে। এই লোকটা রাজত্ব করবে। এই লোকটা কি করবে? রাজত্ব করবে। এই লোকটা মুসলমানদেরকে নেতৃত্ব দিবে। এটাও হচ্ছে কিয়ামতের আলামত। এতক্ষণ যেগুলো বলেছি এগুলো হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত। কি বলেছি? এগুলো কিছু প্রকাশিত হয়ে গিয়েছে, কিছু প্রকাশিত হবে, আবার পুনরায় প্রকাশিত। এখন যেগুলো বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ কিয়ামতের বড় কিছু আলামত। কষ্ট হচ্ছে আপনাদের নাকি মোনাজাত দিয়ে দিব? এগুলো বলেই শেষ, আর এগুলো খুব কম, মাত্র 10টা। কয়টা? 31টা শুনছেন, 10টা শুনতে পারবেন না ইনশাআল্লাহ? এই 10টা খুব ছোট করেই বলবো। এই 10টাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এই 10টা ঘটে যাওয়ার মধ্য দিয়ে কিয়ামতের ঘটনা ঘটে যাবে। এতক্ষণ বলেছি ছোট ছোট আলামত। বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদের সাথে কথা বলছেন। এমন সময় ওই মজলিসে বিশ্বনবীর আগমন ঘটলো। বিশ্বনবী এসে বললেন, কোন বিষয়ে তোমরা কথা বলো? তারা তখন বললেন, আমরা কিয়ামতের দিন নিয়ে কথা বলছি। বিশ্বনবী তখন বললেন, আমার সাহাবীরা শোনো, 10টি বিষয় প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা? 10টা। কয়টা? 10টা। এই 10টি বিষয় প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। ওই হাদিসে বিশ্বনবী এই 10টা বিষয়ের কথা উল্লেখ করেন। ওই 10টা বিষয় বলেই আজকে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, দাজ্জালের আগমন হওয়া। কার আগমন হওয়া? দাজ্জাল। এই পৃথিবীতে আল্লাহ পাক বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীরাই তাদের উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। কারণ দাজ্জাল হচ্ছে এক ভয়ঙ্কর ফিতনার নাম। বর্তমানে আমরা যে যুগে বসবাস করছি, দাজ্জাল গোপনে থেকেই কিন্তু ফিতনা ছড়াচ্ছে। কারণ হাদিসগুলো পড়লে তাই বোঝা যায়, দাজ্জাল আগমন হওয়ার পর গোপনে গোপনে যেই ফিতনাগুলো বের হওয়ার কথা, সবগুলো ফিতনাই কিন্তু এখন প্রকাশ হয়ে গিয়েছে। এই জন্য সকল নবীরা দাজ্জালের ব্যাপারে তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব সময় আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাও। কারণ দাজ্জাল যখন দুনিয়াতে আগমন করবে, অধিকাংশ মুসলমানদের ঈমানটাকে ধ্বংস করে দিবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা, দাজ্জালের ফিতনা বড় মারাত্মক ফিতনা। দাজ্জালের ফিতনায় যারা পড়ে যাবে তারা ঈমান হারা হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন, আদম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলো ফিতনা ঘটবে, সর্বাপেক্ষা বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জাল, এই লোকটার চেহারা কেমন থাকবে? হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, দাজ্জাল তার ডান চোখ কানা থাকবে। ডান চোখটা কি থাকবে? কানা। বুঝেননি আপনারা? যে চোখে দেখে না। আবার তার 2 চোখের মাঝখানে কাফ, ফা, রা। কাফের লিখতে যে 3টি অক্ষর লাগে,
এই তিনটি অক্ষর পৃথক পৃথক ভাবে লেখা থাকবে। আল্লাহ পাক তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, কিছু কারিশমা দিবেন। তার এক হাতে জান্নাত থাকবে, আরেক হাতে জাহান্নাম থাকবে। এত পাওয়ার দিবেন তাকে আল্লাহ, জীবিত মানুষকেও জিন্দা করতে পারবে। এই পাওয়ার দেখিয়ে, এই অলৌকিকত্ব দেখিয়ে অনেক মুসলমানদের ঈমান সে ধ্বংস করে তাদেরকে কুফরির দিকে নিয়ে যাবে। বিশ্বনবী বলেছেন, দাজ্জালের ফিতনার সময় যদি তোমরা বেঁচে থাকো, দাজ্জালের ফিতনায় তোমরা যদি দুনিয়াতে বেঁচে থাকো, জেনে বুঝেই দাজ্জালের আগুনে ঝাঁপ দিও, তারপরেও ঈমান হারা হয়ে যাইও। বিশ্বনবী বলেছেন, দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর ফিতনা। ওই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে সব সময় পানাহ চাও। দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়ার জন্য বিশ্বনবী আমাদেরকে দুটি আমল শিখিয়েছেন। জোরে কোন কয়টা? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। বিশ্বনবী আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন। আবার বিশ্বনবী আরেকটি আমল শিখিয়েছেন, জুমার দিনে আল্লাহর যেই বান্দারা সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, জুমার দিনে আল্লাহর যেই বান্দা সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ ওই লোকটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ পড়লে হবে? সূরা কাহফ পড়েন তো আপনারা? জুমার দিনে পড়েন আপনারা? জুমার দিনে জুমায় যাওয়ার আগে সূরাতুল কাহফ তেলাওয়াত করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এই প্র্যাকটিস গুলো করেন, আমল বাড়ান। জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবেন, জুমার দিনের সিলেবাসে এইটা রাখেন, জুমার দিনের কর্মসূচিতে এই জিনিসটা রাখেন, সূরাতুল কাহফ আপনি তেলাওয়াত করবেন। সূরা কাহফ আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের বড় বড় আলামতের একটি হচ্ছে দাজ্জালের আগমন হওয়া। আর দুই নম্বর হচ্ছে, এরপরে হচ্ছে দাজ্জালের আগমনের পর ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে এমন সময় আসবেন যখন গোটা দুনিয়াতে মুসলমান মার খায়। কি বলেন? বর্ণনাগুলো শুনে বাস্তবতার সাথে মিলতেছে নাকি মিলতেছে না? গোটা দুনিয়ায় মার খায় কারা? মার খায় কারা? চেচনিয়ায় মার খায় কারা? বসনিয়ায় মার খায় কারা? আরাকানায় মার খায় কারা? কাশ্মীরে মার খায় কারা? গোটা দুনিয়ার জনপদে জনপদে মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। যারা মজলুম ঘুমাতে পারেন না বাড়িতে, যারা মজলুম নিজের ফ্যামিলির সাথে দেখা করতে পারেন না, হতাশ হয়ে যায় না ভাই। ইমাম মাহদী আসতেছেন, ইমাম মাহদী আসতেছেন, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। ইমাম মাহদী আসবেন, পৃথিবীর সকল জালেমদের জুলুমের হাত তিনি ভেঙে চিরে চুরমার করে দিবেন। ইমাম মাহদীর আগমন ঘটবে, পৃথিবীর সব জালেম নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহর দ্বীনের বিজয় চলে আসবে। ইমাম মাহদীর সময় আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে পাঠাবেন। সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আসবেন, তিনি পৃথিবীতে 7 বছর, কোন কোন রিওয়ায়াতে এসেছে 7 বছর, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন। এবং তার সময়ে তিনি যখন পৃথিবীকে শাসন করবেন, তার সময় আল্লাহ তাআলা আকাশ থেকে রহমত আর বরকতের ফলধার আল্লাহ নাযিল করে দিবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। এরপরে কিয়ামতের বড় আলামতগুলোর 4 নম্বর যে আলামত, ইয়াজুজ আর মাজুজ, এই দুটি সম্প্রদায় বের হয়ে যাবে। এই দুটি সম্প্রদায়কে বাদশা জুলকারনাইন প্রাচীর দিয়ে তাদেরকে বন্দী করে রেখেছিলেন। কিয়ামত ঘটার আগে ইয়াজুজ আর মাজুজ আবারও বের হবে। ইয়াজুজ মাজুজ বের হয়ে, এই দুটি সম্প্রদায় বের হয়ে গোটা দুনিয়াতে তারা বিশৃঙ্খলা ঘটাবে, গোটা দুনিয়ায় তারা অস্থিরতা চালাবে, হানাহানি চালাবে, মারামারি ঘটাবে। গোটা দুনিয়ায় বিশৃঙ্খলা চলবে, ফাসাদ চলবে, ফিতনা চলবে। এমন সময় আল্লাহ পাক সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামকে অর্ডার দিবেন, মুসলমানদেরকে নিয়ে আপনি তুর পাহাড়ে চলে যান। তিনি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান নেবেন। আর আল্লাহ পাক কিছু পোকামাকড় দ্বারা ইয়াজুজ আর মাজুজ সম্প্রদায়কে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের বড় আলামতগুলোর 5 নম্বর আলামত হলো, কিয়ামতের আগে বড় বড় 3টা ভূমিকম্প ঘটবে। কয়টা? 3টা।
পূর্ব পশ্চিম এবং আরব উপদ্বীপে বড় বড় এমন 3টা ভয়ঙ্কর ভূমিকম্প ঘটবে, সবকিছু একেবারে নিঃশেষ হয়ে যাবে। এরপরে কিয়ামতের বড় আলামত গুলোর 6 নম্বর আলামত হচ্ছে ধোঁয়া বের হবে। ধোঁয়া আপনাদের এলাকায় ধোঁয়াকে কি বলেন আপনারা? ধোঁয়াই বলেন না? ধোঁয়া বের হয়ে আকাশ আর জমিনের মাঝখানের সব জায়গাকে একেবারে ফিল আপ করে দিবে। মুমিন ব্যক্তি যারা তাদের সর্দি হয়ে যাবে, কাশি হয়ে যাবে। আর বেঈমান যারা, বেঈমানরা সেই ধোঁয়াশাচ্ছন্ন অবস্থা দেখে তারা যন্ত্রণায় পড়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ সেই চিত্র সুন্দর করে তুলে ধরেছেন। কোরআনে কারীমের 44 নম্বর সূরা, সূরার নামও দুখান। ধোঁয়াকে আরবিতে বলা হয় দুখান। কি বলা হয়? সূরা ধোঁয়া। এটার নাম দিয়েছি আমি সূরা ধোঁয়া। সূরা দুখান মানে তো ধোঁয়া। এই ধোঁয়ার কথা আল্লাহ ধোঁয়ার সূরাই বলেছেন। কোরআন কারীমের 44 নম্বর সূরা, সূরাতুদ দুখানের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ফারতাকিব ইয়াউমা তাতিস সামাআ বিদুখানিম মুবিন ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম রব্বানা কাশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। আল্লাহ পাক বলেন এমন একটি সময় আসবে, ধোঁয়াশা বের হয়ে আকাশ জমিনকে ধোঁয়াশাচ্ছন্ন করে দিবে। কাফের গুলোকে একেবারে মুসিবতে ফেলে দিবে, কষ্টে ফেলে দিবে। এই কাফের গুলো তখন বললে, ওগো আমরা তো মুমিন ইমানদার, আমাদেরকে কেন তুমি এত কষ্ট দিচ্ছ, এত আযাব দিচ্ছ? আল্লাহ বলবেন, এখন তো তোরা ইমানের কথা বলছিস, কিন্তু সারা জীবন জুলমের পথে তোরা তোদের জীবন পরিচালনা করেছিস, ঠিক কি না? যারা মানুষের উপরে জুলুম করে কিছু ক্ষমতা পাই, মানুষের উপরে জুলুম করে ধোঁয়া কিন্তু আসতেছে, ঠিক কি না? আল্লাহ ধরে না, কিন্তু ধরলে কিয়ামতের বড় আলামত গুলোর 7 নম্বর আলামত হচ্ছে কোরআন আল্লাহ উঠিয়ে নিবেন। মানুষের অন্তর থেকেও কোরআন উঠিয়ে নেওয়া হবে। এরপরে সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে। সূর্য পশ্চিম দিগন্ত থেকে, এখন সূর্য কোন দিকে উঠে? আমি কিন্তু সিরিয়ালি বলতেছি, সিরিয়ালে পেস লাগাইয়েন না। এরপরে সূর্য পশ্চিম দিগন্ত থেকে উঠবে। নাসা, আমি গত মাসে ইউটিউবে একটা ভিডিও দেখেছি, নাসার এক বিজ্ঞানী সাক্ষাৎকার দিয়েছেন। তাকে প্রশ্ন করা হলো যে সূর্য আহ্নিক গতি, বার্ষিক গতির এগুলোর অবস্থা এখন কি? তিনি তখন বললেন যে আহ্নিক গতি, বার্ষিক গতি এগুলো দিন যত যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে। কোন সময় যে সূর্য পশ্চিম দিকে উঠবে আমরা নিজেরাও জানি না। এই যে কিছুদিন আগে তারিক মনোয়ার ভাই এই বক্তব্য দেওয়ার পরে এক শ্রেণীর মানুষ এটা নিয়ে সমালোচনা করেছে। আপনি কাউকে নিয়ে সমালোচনা করলে আপনি আগে ঘাটাঘাটি করবেন, রিসার্চ করবেন, এরপরে আপনি গবেষণা করবেন। কোনো আলেম কখনো রিসার্চ ছাড়া কথা বলে না। কোন আলেম কখনো পড়াশোনা ছাড়া, আলেম যারা পড়াশোনা ছাড়া, রিসার্চ ছাড়া জনগণের সামনে তারা কথা বলে না। এটা তো আল্লাহ কোরআনেও বলেছেন। বিজ্ঞান এখন যা জানতে পেরেছে আল্লাহ কোরআনে বহু আগেই বলেছেন। মহাবিশ্বের গতি, এটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় ফোর্স অফ এক্সপানশন। যারা সায়েন্সে পড়াশোনা করে এরা জানে ভালো করে, পৃথিবী সৃষ্টির পর থেকে এটা ক্রমেই প্রসারিত হচ্ছে। এরপরে আল্লাহ বলছেন প্রসারিত হতে হতে একদিন এটা সংকুচিত হয়ে যাবে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ফোর্স অফ এক্সপানশন। বিজ্ঞানী এটা বলছে, বিজ্ঞানী এটা কিছুদিন আগে জেনেছে, আর কোরআন ১,৫০০ বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এক সময় পৃথিবী সংকুচিত হয়ে যাবে, সূর্য পশ্চিম দিগন্ত থেকে উঠবে, আর সেই দিনে কিন্তু কিয়ামত অনুষ্ঠিত হবে। আর সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উঠবে, সেই দিন তাওবা করলে তাওবা আর কবুল হবে না। সেই সময় দাব্বাতুল আরদ নামে এক বিস্ময়কর জন্তু, এক বিস্ময়কর জানোয়ার বের হবে। এটা কিয়ামতের বড় আলামত গুলোর 9 নম্বর আলামত। বিস্ময়কর এক জানোয়ার, এক জন্তু বের হবে। এটা মানুষের সাথে কথা বলবে। একটা জন্তু, একটা জানোয়ার মানুষের সাথে কথা বলবে। কাফের এবং মুমিনদেরকে সে আলাদা করে দিবে। কাফেরদের গায়ে কাফের লিখে দিবে, কপালে লিখে দিবে। মুমিনদের গায়ে কিংবা কপালে মুমিন লিখে দিবে। দাব্বাতুল আরদ, ওই বিস্ময়কর জন্তু বের হবে। এই জন্তুকে আল্লাহ এই দায়িত্ব দিয়েই বের করবেন। এরপরে কিয়ামতের বড় আলামত গুলোর 10 নম্বর আলামত হলো একটা আগুন বের হবে। ওই আগুন বের হয়ে যাওয়ার পর হাজারামাউত থেকে, হাদারামাউত নাম শুনেছেন আপনারা? ইয়ামেনের হাদারামাউত থেকে কোন বর্ণনা এসেছে এক সাগর থেকে আগুন আসবে। আগুন এসে মানুষগুলোকে ওই আগুন তাড়িয়ে হাঁকিয়ে
হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আল্লাহ সেদিন ইসরাফিলকে বলবেন, তোমার সিংহা বাজাও, ফুৎকার দাও। পৃথিবী সৃষ্টির পর দিন থেকে আল্লাহ পাক ইসরাফিলকে এই আদেশ দিয়ে রেখেছিলেন, তুমি সিংহা নিয়ে প্রস্তুত থাকো। ইসরাফিলও তার সিংহা নিয়ে বসেছিলেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল সেদিন থেকেই সিংহায় ফুৎকার দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। আগুন বের হয়ে আগুন হাঁকিয়ে হাঁকিয়ে মানুষগুলোকে যখন হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলবেন, আল্লাহ ওইদিকে ইসরাফিলকে বলবেন সিংহায় ফুৎকার দাও। তিনিও সিংহায় 2 বার ফুৎকার দিবেন। জোরে কোন কয়টা? 1 নম্বরে প্রথম পর্যায়ে তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন অবস্থা কি হবে? কোরআন কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর আকাশ জমিন অর্থাৎ বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, আকাশ জমিনের মাঝখানে যা আছে সব ধ্বংস হবে, দুনিয়ার মানুষগুলো মরে যাবে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর দুনিয়ার মানুষও শেষ হয়ে যাবে, বিশ্বজগৎও শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি তোমার 2 নম্বর সিংহায় ফুৎকার দিয়ে দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম তিনি এবার সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর কি ঘটবে? কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলো কবর থেকে উঠে উঠে দলে দলে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। মানুষগুলো দলে দলে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। সকলকে হাসরের ময়দানে সেদিন একত্রিত করবেন কে? কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 148 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, যেই অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন হাসরের ময়দানে মানুষগুলোকে সমবেত করবেন, বিশ্বনবী বলেছেন, বুখারীতে হাদিসটি এসেছে, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতি হুফাতান গারলা হুফাতান মুশাতান গারলা। কিয়ামতের দিন মানুষগুলোকে উলঙ্গ খালি পায়ে নগ্ন পদে অবস্থায় হাজির করা হবে। খাতনাবিহীন অবস্থায় উলঙ্গ মানুষের শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, একেবারে নেকেড, খোলামেলা, কোনো কাপড় চোপড় নাই, পায়ে কোনো জুতাও নাই। এমন অবস্থায় আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষগুলোকে একত্রিত করবেন। এই কথা শুনে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এই যদি অবস্থা হয়, মানুষের গায়ে যদি কাপড় চোপড় না থাকে, আমার কি লজ্জা লাগবে না? কারণ মানুষ তো একজন আরেকজনের দিকে তাকাতে পারে, সেই দিন তো লজ্জায় আমরা শেষ হয়ে যাবো। বিশ্বনবী তখন বললেন, ওগো আয়েশা শোনো, অবস্থা সেদিন এমন হবে, অবস্থা সেদিন এমন হবে, মানুষেরা চিন্তায় আর পেরেশানিতে নফসি নফসি বলে যে নিচের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবার সুযোগ সেদিন মানুষ পাবে না। আল্লাহু আকবার। খুব কঠিন সেই দিন। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের দিনটাও খুব ভয়ঙ্কর। বিশ্বনবী বলেছেন, 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসেব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ মানুষগুলোকে একত্রিত করবেন। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, কারণ 9,30,00,000 মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মাত্র 1 মাইল কিংবা 2 মাইল উপরে যখন নেমে আসবে, সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আরে সেই ভয়ঙ্কর অবস্থা আমি আপনাদেরকে কেমনে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, সূর্য যখন মানুষের মাথার 1 মাইল কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, মগজগুলো টকবক করে ফুটে ফুটে মানুষের মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষেরা পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে মানুষের জিহ্বা সেদিন বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার।
চতুর্দিকে মানুষেরা পানির জন্য হাহাকার করবে, পানি পানি বলে চিৎকার করবে। সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি, ওগো নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। বিশ্বনবীকে আল্লাহ পাক কিয়ামতের দিন কাউসার দিবেন, হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, দুধের চাইতেও সাদা, আবার এই পানিটা হচ্ছে মধুর চেয়েও মিষ্টি, আবার এই পানি এতই তৃপ্তিদায়ক, পানিটা এতই তৃষ্ণা নিবারণকারী। হাউজে কাউসারের পানি যারা একবার পান করবে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কিয়ামতের দিন আকাশের মধ্যে যতগুলো তারকা রয়েছে তার চাইতে আরো বেশি পেয়ালা, হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ পাক বিশ্বনবীকে দিবেন। বিশ্বনবী হাউজে কাউসারের পানি দিতে থাকবেন। কিছু লোককে হাউজে কাউসারের পানি দিতে গেলেই ফেরেশতারা এসে বলবে, ওগো আল্লাহর নবী এদেরকে আপনি পানি দিয়েন না। বিশ্বনবী বলবেন, কেন দেব না বলো? ফেরেশতারা তখন বলবে, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সকল কপাল পোড়া, আপনি বিদায় নেওয়ার পর দ্বীনের ভেতরে তারা নতুন নতুন জিনিসের আবির্ভাব ঘটিয়েছে, এরা বেদাত করেছে, ইসলাম থেকে কিছু বিষয় তারা বিয়োজন করেছে কিংবা সংযোজন করেছে, এরা ইসলামটাকে ইচ্ছা মতো মন গড়া মতো ব্যবহার করেছে। বিশ্বনবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার দ্বীনের ভেতরে যারা নিত্য নতুন জিনিসের আমদানি ঘটিয়েছো তোদের মতো কপাল পুরাদের জন্য আজ হাউজে কাউসারের পানি নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। সেদিন মজা বুঝবেন বেদাত করার মজাটা কেমন। বেদাত আমাদের দেশে আছে না নাই? যা বিশ্বনবী করেন নাই, বিশ্বনবীর সাহাবীরা করেন নাই, এ নিজে নিজে পণ্ডিত হয়ে কয় জিনিসটা তো ভালোই করতেছি সওয়াবের আশায়, কিন্তু এটা নবীও করেন নাই, সাহাবীরাও করেন নাই। বিশ্বনবীকে আল্লাহ পাক জানালেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা বলেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। বেদাত থেকে বাঁচতে হবে। বেদাত থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে কিয়ামতের দিন হাউজে কাউসার আমাদের নসিবেও আছে না নাই? প্রিয় ভাইরা আমার, সেই কঠিন বিভীষিকাময় দিনে নবীরা পর্যন্ত নফসি নফসি বলা শুরু করে দিবেন। কঠিন সেই অবস্থা, মানুষের 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। মানুষের আবার পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, আপনাকে আল্লাহ পাক প্রথমে সৃষ্টি করেছেন, আপনাকে আল্লাহ পাক নিজেই সৃষ্টি করেছেন, তারপরে আপনার ভেতরে তিনি নিজেই রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে নিজের হাতে বানিয়েছেন। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সহ্য হয় না, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, সেই চিন্তায় আমি নিজেই পেরেশান, জানি না আল্লাহ আজ আমার সাথে কি দুর্ব্যবহার করবেন, আমি পারবো না। চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। হাদিসটি বুখারীর ভেতরে বর্ণিত হয়েছে। লোকেরা আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনাকে তো সানি আদম বলা হয়, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমি আমার কওম, আমি আমার উম্মতকে বদদুয়া করেছিলাম, জানি না আল্লাহ পাক আজ আমার সাথে কি দুর্ব্যবহার করেন, আমি নিজেই জানি না, আমি পারবো না। চলে যাও জাতির পিতা ইব্রাহিমের কাছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তিনিও বলবেন, আমি পারবো না। চলে যাও মূসার কাছে। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম বলবেন, ফেরাউনের সম্প্রদায়ের এক লোককে থাপ্পড় দিয়ে, ঘুষি দিয়ে, কিল দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি, জানি না আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না। চলে যাও ঈসার কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা রূহুল্লাহর কাছে যাবে। সাইয়েদনা ঈসা রূহুল্লাহ তখন বলবেন, আমিও পারবো না, খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করেন। এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই। চলে যাও নবীদের নবী, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা আবার বিশ্বনবীর কাছে যাবে। বিশ্বনবী তখন মাকামে মাহমুদের কাছে দাঁড়িয়ে থাকবেন। লোকেরা গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি হলেন নবীদের নবী, আপনার ডিগনিটি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর পরে আপনার মর্যাদা, মেহেরবানি করে অ্যাপ্লিকেশন করেন, আল্লাহর কাছে আবেদন করেন, বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর আরশের কাছে গিয়ে সাজদায় মাথা নত করবেন। আল্লাহ পাক
তখন তার নবীকে ডাক দিবেন, বিশ্ব নবী যখন সিজদায় মাথা নত করে দিবেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ পাক তখন দেখে বলবেন, ওগো আমার হাবিব, ইরফা রাসাক, মাথাটা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আমার কাছে চান, ইশফাতু শাফা, আজ আমি আপনাকে সবার আগে শাফাতের অনুমতি দিলাম, যাকে মন চায় তার জন্য সুপারিশ করে শাফায়াত করে আল্লাহর জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বিশ্বনবীর শাফায়াত চান কি চান না? বিশ্বনবীর শাফায়াত পেতে হলে বিশ্বনবীর পথেই নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। সর্বশেষ পয়েন্ট বলে আজকের আলোচনা শেষ করব। শুনতে রাজি আছেন নাকি বিরক্ত লাগছে? আসলে এই আলোচনাটি লম্বা, করলে এটা 4-5 দিন একাধারে আলোচনা করতে হবে। আমি নিজেই সন্তুষ্ট না আলোচনাটা করি, এত মজার একটা আলোচনা, এটা আরেকটু সময় দিতে পারলে আরো ভালো হইতো। আমি তো সংক্ষেপ করতে করতে এত সংক্ষেপ করছি, আমার নিজের কাছে ভালো লাগতেছে, কারণ জিনিসটা অনেক বড়। প্রিয় ভাইয়েরা, এবার বিচার কাজ শুরু হয়ে যাবে। অনেক কথা, বহু কথা তো বলা যাবে না, আমলনামা ছেড়ে দেওয়া হবে, আরো বহু আনুষ্ঠানিকতা আছে। আল্লাহ পাক হিসাব শুরু করবেন, মিজানের ভিত্তিতে হিসাব করবেন। মিজান মানে হচ্ছে দাড়িপাল্লা। মিজান মানে কি? দাড়িপাল্লা। মিজানের ভিত্তিতে আল্লাহ পাক কিয়ামতের দিন ইনসাফ ভিত্তিক বিচার করবেন। দুনিয়ার মানুষরাও আদালত বানায়, ট্রাইব্যুনাল বানায়, নিজেদের মন মতো করে বিচার করে। কিয়ামতের দিন আদালত বসবে, ট্রাইব্যুনাল বসবে। সেই ট্রাইব্যুনাল আদালতের মালিক কে? আল্লাহ। সেই দিন বিচারপতির আসনে বসবেন কে? আল্লাহ পাক সেদিন ইনসাফ ভিত্তিক বিচার করবেন। কোরআনে কারীমে সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া নাদাউল موازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি মিজান স্থাপন করব, মিজানের ভিত্তিতে আমি মানুষের মধ্যে বিচার করব, কারো প্রতি জুলুম করব না। বিচারের পাল্লায় মানুষের আমলনামাগুলোকে ওজন করা হবে। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ফামান ফাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় যখন আমলনামাগুলো ওজন করা হবে, যার আমলের পাল্লা ভারী হবে সফল হয়ে তারা জান্নাতে যাবে, আর যাদের আমলের পাল্লায় আমলের ওজন কম হবে ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর জাহান্নামে তারা গিয়ে নিপতিত হবে। নাউযুবিল্লাহি মিন। 2 ভাগ হয়ে যাবে। জোরে কোন কয় ভাগ? কিয়ামতের দিন 2 ভাগ হয়ে যাবে। কিয়ামতের দিন 2টা ভাগ হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। এক ভাগ লোক চলে যাবে জান্নাতে, আরেক ভাগ লোক চলে যাবে জাহান্নামে। জান্নাত আর জাহান্নামের কি সমান হতে পারে নাকি বলেন? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবাল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামীরা কখনো সমান হতে পারে না, জান্নাতীরাই সফল। আর এই জান্নাতে যেতে হলে দুনিয়ার জীবনকে কিন্তু কাজে লাগাতে হবে, জান্নাত উপযোগী আমল করতে হবে। দেখেন, আমি সংক্ষেপে কিয়ামত থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব জায়গায় হালকা হালকা টাচ দিয়ে ওই জায়গা পর্যন্ত গিয়েছি। আমি কিন্তু এই বিষয়টা সেপারেট আলোচনা করেছি। যারা তৃপ্তি সহকারে আলোচনা শুনতে চান, আমি তো পেছন থেকে শুনেছি যে আরেকটু বড় করেন, আপনাদের চাহিদা আছে, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো লক্ষণ। এই আলোচনাকে আমি 8 ভাগ করে, প্রত্যেকটা পার্ট 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট করে ইউটিউবে আছে, আপনারা দেখবেন। জুমার খুতবায় আমি মৃত্যু থেকে শুরু করেছি, মৃত্যু, কবর, এরপরে কি আসে? কিয়ামত। এই কিয়ামতকে আমি আরো কয়েকটা ভাগ করেছি, জান্নাত জাহান্নাম, একেবারে জাহান্নাম পর্যন্ত গিয়ে শেষ করেছি, মিজান, পুলসিরাত, তারপরে আরাফ, এগুলোকে সেপারেট করে 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 আলাদা আলাদা করে আলোচনা করেছি। আলাদা আলাদা করে আলোচনা করলে তখন এটার সার্থকতা এবং এটার মূল মজাটা
পাওয়া যাবে। যারা আরেকটু বিস্তারিত শুনতে চাচ্ছেন ইউটিউবে সার্চ করলে আপনারা সেগুলো পাবেন। বিশেষ করে আল হেরা ইসলামিক সেন্টারে গেলেই ওদের ইউটিউবের যে চ্যানেল আছে সেখানে নক করলে, সেখানে সার্চ করলে আপনি সহজেই পেয়ে যাবেন। সেখান থেকে আমরা বিস্তারিত জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে পারাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সার্থকতা এবং সফলতা। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে আল্লাহর জান্নাতে প্রবেশ করলো তাদের জীবন সার্থক, তাদের জীবন সফল। জান্নাত আমাদের দাদা বাড়িও না, মামু বাড়িও না, খালু বাড়িও না। জান্নাতে চাইলেই যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে জান্নাত উপযোগী আমল আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই? এজন্য আসুন কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।